জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, কিন্তু তবুও ভেঙে পড়িনি। আজ আমি বলবো ক্যাটরিনা কাইফের জীবন কাহিনী। ছোটবেলায় সবাই তাকে ক্যাট নামেই ডাকত। 1983 সালের 16 জুলাই হংকংয়ে জন্ম হয়েছিল মেয়েটির। তার জন্মসাল অনুযায়ী এখন তার বর্তমান বয়স 41 বছর। বাবা ছিলেন মোহাম্মদ কাইফ এবং মা ছিলেন সুজানে টারকুটে। ক্যাটরিনার বাবা ছিলেন একজন বিজনেসম্যান এবং মা ছিলেন লয়ার, সোশ্যাল ওয়ার্ক। ক্যাটরিনার 7 বোন, এক ভাই ছিল। ক্যাটরিনা ছোটবেলায় লন্ডনে পড়াশোনা করে এবং তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন অ্যাক্টর হবার। তারপর তিনি কলেজে ভর্তি হন এবং মাঝপথেই কলেজ ছেড়ে দেন এবং অ্যাক্টিং এসে ভর্তি হয়ে যান। এরপর 2003 সালে বোম সিনেমার মাধ্যমে অভিনয় জগতে ক্যাটরিনার পা রাখেন, কিন্তু এই সিনেমাটি পুরোপুরি ফ্লপ হয়। ক্যাটরিনার বাবা মা দুজনেই চাইতেন ক্যাটরিনা একজন ভালো অ্যাক্টর হোক, তাই এজন্য ক্যাটরিনা তার ফ্যামিলি থেকে সবসময় অনেক সাপোর্ট পেতেন। 2004 সালে তিনি তেলুগু সিনেমা মালয়েশ্বরী মুভিটি করেন, আর সেই সিনেমাটি মোটামুটি হিট হয়। তারপর ক্যাটরিনার সাথে সালমান খানের বোনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর সেখান থেকেই সালমানের সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ক্যাটরিনার। তারপরে 2005 সালে সালমান খানের সাথে মাইনে প্যার ক্যান কিয়া মুভিটি করেন, আর এই মুভিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়ে যায়। আর এই মুভিটি করেই ক্যাটরিনা কাইফ বেস্ট অ্যাক্টরস অ্যাওয়ার্ড পান। ব্যাস, তারপরেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। তারপর আর তাকে কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হয়নি। আর ঠিক সেই সময়েই সালমানের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের ব্রেকআপ গুঞ্জন শোনা যাচ্ছিল, আর তখনই সালমান ও ক্যাটরিনা দুজনকে ভালোবেসে ফেলে। আর সেই সময় দর্শকেরা তাদের দুজনকে লাভ বার্ড বলতো। মুম্বাইয়ে সালমান তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট কিনেছিল, আর সেখানেই তারা দুজনে একসঙ্গে সময় কাটাতো। এরপর 2009 সালে রণবীরের সাথে ক্যাটরিনা আজব প্রেম কি গজব কাহিনী মুভিতে অভিনয় করে, আর ঠিক সেই সময়ই রণবীরের সাথে দীপিকার ব্রেকআপ হয়েছিল। আর তখনই নিউজে আসলো সালমানকে ছেড়ে ক্যাটরিনা রণবীরের সাথে চুটিয়ে প্রেম করছেন। আর অন্যদিকে রণবীরের ফ্যামিলিও তখন ক্যাটরিনাকে পছন্দ করত। রণবীরের ফ্যামিলি চাইতো খুব তাড়াতাড়ি যেন তাদের বিয়েটা হয়ে যায়। এরপর 2016 সালে ভক্তরা একটা নিউজ পান, রণবীর আর ক্যাটরিনার ব্রেকআপের নিউজ। আসলে তখন ক্যাটরিনার সাথে রণবীর চিট করেছিল, আর ঠিক সেই সময় ক্যাটরিনা এতটাই কষ্ট পেয়েছিল যে সেই সময় কাজের মধ্যে থাকলেও চোখ থেকে জল পড়তেই থাকতো। তারপর ক্যাটরিনা নিজের কষ্ট বুকে চাপা রেখেই নতুন করে বাঁচতে শিখল। আর তারপর সেই সময় ভিকির সাথেও তার পরিচয় হয়, আর তারা দুজনকে খুবই ভালোবেসে ফেলে। আর তারপর ভিকি সরাসরি ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেয়। ভিকি ক্যাটরিনার খুবই কেয়ার করত, তাকে বাসায় পৌঁছে দিত এবং সবসময় খেয়াল রাখত। ভিকির ভালোবাসা দেখে ক্যাটরিনা বিয়ের জন্য হ্যাঁ করে দেয়, আর তারপর তাদের বিয়েও হয়ে যায়। আসলে কারো জন্যই জীবন কখনো কোনোদিনও থেমে থাকে না। তারা দুজনে এখন খুবই সুখে সংসার করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।